হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ উমর ফারুক খান। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। এখানে আমরা ভোকাবুলারি ডিফারেন্সটা আজকেও আলোচনা করব পার্ট 2-তে। তো ফার্স্ট পার্টে আমি ভোকাবুলারি ডিফারেন্স আলোচনা করেছিলাম, দেন হচ্ছে স্পেলিং ডিফারেন্স আলোচনা করেছিলাম, দেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন ডিফারেন্স কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে আমি তিনটা বিষয় আলোচনা করছি না, আজকে শুধু আলোচনা করবো হচ্ছে ভোকাবুলারি ডিফারেন্স। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই ওয়ার্ডগুলো জানার পাশাপাশি আমরা কিন্তু এগুলোর ওয়ার্ড মিনিংগুলোও জেনে যাচ্ছি। সো এটা অনেক ভালো একটা ব্যাপার, কারণ ওয়ার্ড মিনিং জানাটা অনেক বেশি জরুরি। আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান অথবা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং আমরা অনেক ক্ষেত্রেই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আসলে কোন ওয়ার্ডটা লিখবো, এটা মানে আমেরিকান লিখবো না ব্রিটিশ লিখবো, এই ধরনের একটা ভেজালে কিন্তু পড়ে যাই বা সমস্যায় পড়ে যাই। সেই সমস্যাটাও আর আমাদের নেক্সট টাইম আশা রাখছি হবে না। দ্যাট ইজ ওয়াই এই ভিডিওটি কিন্তু আপনার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখানে কি কি নতুন বিষয় পাচ্ছি সেটা এবার দেখব। সো ফার্স্ট আমরা পাচ্ছি হচ্ছে ব্রিটিশ ইংলিশের ঘর এইটা করেছে ছক, দেন হচ্ছে তারপর আমরা মিনিং পাচ্ছি, দেন তারপরে আমেরিকান ইংলিশ পাচ্ছি। সো গাইজ, ফার্স্ট পেজ আছে হ্যালো। হ্যালো কথাটার অর্থ হচ্ছে এই যে বা ওহে, কাউকে হচ্ছে মানে ডাকার ক্ষেত্রে বা কনভারসেশন শুরু করার ক্ষেত্রে কিন্তু আমরা হ্যালো কথাটা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এটার অর্থ পাচ্ছে হচ্ছে এই যে বা ওহে, এবং আমেরিকান ইংলিশে পাচ্ছে হচ্ছে হাই। আমরা কিন্তু দুটোই ইউজ করি, হ্যালো ইউজ করি, হাইও ইউজ করি। সেক্ষেত্রে কিন্তু আপনি কি ক্লিয়ারলি জানতেন বা জানেন যে কোনটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ বা কোনটা আমেরিকান ইংলিশ? হ্যাঁ, আমরা দুটো ইউজ করলেও কিন্তু এদের ভিতর ডিফারেন্সটা জানি না। শুধু জানি দুটোই ইংরেজি শব্দ, দেন হচ্ছে দুটোই হচ্ছে কনভারসেশন শুরু করার ক্ষেত্রে ব্যবহার হয়, এটুকু কিন্তু আমাদের জানা। আমি এটা বলবো না যে অনেকেই জানেন না, হয়তো বা কিছু কিছু স্টুডেন্ট জানেন, আবার কিছু কিছু স্টুডেন্ট কিন্তু জানেন না। সো আজ থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, হ্যালোটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড, দেন হাইটা হচ্ছে আমেরিকান ওয়ার্ড। দেন 2 নম্বরে আমরা পাচ্ছি সিভি। সিভি অর্থ হচ্ছে কারিকুলাম ভিটা। দেন হচ্ছে আমরা একটা জীবন বৃত্তান্তের ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকি সিভির ফুল মিনিং হচ্ছে কারিকুলাম ভিটা, এবং হচ্ছে এটার মিনিং পাচ্ছি আমরা জীবন বৃত্তান্ত। সো সিভির যখন আমরা আমেরিকান ওয়ার্ড ইউজ করছি তখন আমরা বলবো হচ্ছে রিজিউম। দেন পাচ্ছি হচ্ছে ট্রলি কথাটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে আছে ট্রলির মিনিং হচ্ছে ট্রলি অথবা ঠেলাগাড়ি। আমরা ট্রলিটা বলতে ওই ওয়ার্ডটাকে বুঝি, বা হচ্ছে ট্রলি বলতে হচ্ছে শপিং করার জন্য হচ্ছে যে ঠেলাগাড়ি বিশিষ্ট গাড়ি বহন করা হয়। যে হচ্ছে আমরা সুপার শপগুলোতে গেলে দেখতে পারি কি যে হচ্ছে ট্রলি দিয়ে বিভিন্ন হচ্ছে রোগুলোতে বা শাড়িগুলোতে গিয়ে গিয়ে আপনার হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে ট্রলিতে নিয়ে আসা হয়। দ্যাটস মিন এটা কিন্তু ঠেলাগাড়ি। তো আমরা ট্রলিও বলতে পারি, ঠেলাগাড়িও বলতে পারি। দেন এটা হচ্ছে ব্রিটিশ শব্দ হচ্ছে ট্রলি, এবং হচ্ছে আমেরিকান শব্দ হচ্ছে শপিং কার্ট। সো ট্রলি দেন শপিং কার্ট, আপনি হচ্ছে ট্রলিও ইউজ করতে পারেন, দেন হচ্ছে শপিং কার্টও কিন্তু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দুটোই সঠিক এবং দুটোই একই অর্থ বহন করবে। দেন আমরা পাচ্ছি কিউই অর্থ কিউই লাইন। আবার আমেরিকান ইংলিশে সরাসরি লাইন শব্দটি ব্যবহার করা হয়েছে। সো তারপর আমরা পাচ্ছি ফ্রিজি ড্রিঙ্ক অর্থ হচ্ছে কোমল পানীয়, যেগুলো আমরা খাই বিভিন্ন ধরনের হচ্ছে আরসি, কোকাকোলা, দেন হচ্ছে পেপসি, এই টাইপসের যে বিষয়গুলো আমরা খাচ্ছি কোমল পানীয়, এগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্রিজি ড্রিঙ্কস। আর ফ্রিজি ড্রিঙ্কসটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে আছে, এটা ব্রিটিশ ইংলিশ বা ব্রিটিশ শব্দ। যখন আমি এটার হচ্ছে আমেরিকান ইংলিশ করছি তখন আমি পাচ্ছি সোডা পপ। সো ফ্রিজি ড্রিঙ্কস ব্রিটিশ, এটার অর্থ কোমল পানীয়, দেন আমেরিকান ইংলিশে পাচ্ছি আমরা সোডা পপ। দেন পাচ্ছে হচ্ছে চিপস অর্থ ভাজা আলুর কুচি, সাধারণত আমরা সেটাই বুঝি, ভাজা আলুর কুচি যেটা সেটাই হচ্ছে চিপস। আর এটার যখন আমি আমেরিকান ইংলিশ করছি তখন আমরা পাচ্ছি হচ্ছে ফ্রান্স ফ্রাইস। চিপস হচ্ছে ব্রিটিশ শব্দ, ফ্রান্স ফ্রাইস হচ্ছে আমেরিকান শব্দ। দেন আমরা পাচ্ছি টিন হচ্ছে টিনের কৌটা, টিন দিয়ে যে কৌটাটা নির্মিত সেটাই কিন্তু টিন। আর এটাকেই আমরা আমেরিকান ইংলিশে বলি ক্যান। আমরা অনেক ক্ষেত্রে টিন কথাটা খুব কম ইউজ করি। আমরা যদি বলি একটা হচ্ছে স্প্রিট ক্যান, সেক্ষেত্রেও কিন্তু ক্যান শব্দটা ইউজ করছি, এবং হচ্ছে এই ক্যানটা কিন্তু আপনার হচ্ছে টিন বা টিনের কৌটা, এভাবেই বলতে পারি আমরা। সো আমরা ব্রিটিশে বলবো টিন, দেন হচ্ছে আমেরিকানে যখন বলছি তখন সেটাকে বলবো হচ্ছে ক্যান। সো গাইজ, চলে যাচ্ছি পরের অংশে। দেখতে পাচ্ছেন জাগ অর্থ জগ, বাংলা ভাষায় আমরা এটাকে জগ বলি, অথবা জল পাত্র, যেখানে পানির পাত্র বলতে পারি আমরা, বা জল পাত্র বলতে পারি। সো
এটাকে যখন আমি আমেরিকান ইংলিশে বলছি তখন আমি বলছি পিচার। পিচার দ্বারা কিন্তু আমরা কলসিও বুঝি, বাংলা ভাষায় পিচার অর্থ কলসি। সো আমি এখানে জাগ পেয়ে গেলাম, জাগ হচ্ছে ব্রিটিশ ইংলিশ, দেন আমেরিকান ইংলিশে পাচ্ছি হচ্ছে আমরা পিচার। দেন পাচ্ছি হচ্ছে ফেয়ারি কেক। ফেয়ারি কেক অর্থ হচ্ছে কি, ফেয়ারি অর্থ পরি, আর কেক অর্থ কেক। দ্যাটস মিন আমরা বোঝাচ্ছি ছোট জিনিসকে অনেক সময় খুব সুন্দর দেখায়, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি হচ্ছে ফেয়ারি কেক বা কাপ কেক। আমরা যখন আমেরিকান ইংলিশে ইউজ করছি তখন সেটাকে বলছি হচ্ছে কাপ কেক। কাপ কেক মানেই ছোট্ট একটা কেক, দ্যাটস মিন ফেয়ারি কেক। আপনি ফেয়ারি কেকও ইউজ করতে পারেন, কাপ কেকও ইউজ করতে পারেন। সুইট শপ, সুইট শপ অর্থ হচ্ছে মিষ্টির দোকান। সো সুইট শপ, দেন হচ্ছে আমি যদি আমেরিকান ইংলিশে বলি সেটাকে বলবো হচ্ছে ক্যান্ডি স্টোর। সো এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে সুইট শপ ব্রিটিশে, এবং হচ্ছে আমেরিকানে পেয়ে যাচ্ছে হচ্ছে ক্যান্ডি স্টোর। দেন পরেরটা পাচ্ছে কি স্প্রিং অনিয়ন। স্প্রিং কথাটার অর্থ কিন্তু বসন্ত, আর অনিয়ন অর্থ হচ্ছে পেঁয়াজ, তাহলে বসন্তের পেঁয়াজ। দ্যাটস মিন পেঁয়াজটা যখন একদম শুরুতে মানে উঠানো হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে স্প্রিং অনিয়ন। অর্থাৎ যখন পেঁয়াজটি শুকায় যায়নি, শুকে যায়নি, অর্থাৎ শুকে গিয়ে তো পরবর্তীতে লালটি কালার রং ধারণ করে, তো সেটা যখন হয়নি তখন আমরা সেটাকে বলবো হচ্ছে স্প্রিং অনিয়ন বা সবুজ পেঁয়াজ। দ্যাটস মিন আমরা যদি আমেরিকান ইংলিশে বলি সেখানে কিন্তু বলতে পারছি হচ্ছে গ্রিন অনিয়ন। দ্যাটস মিন শুরুর পর্যায়েটা পেঁয়াজের একদম পেঁয়াজ যখন হচ্ছে জমিতে পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ হচ্ছে পাতাগুলো শুকায় যায়নি, এরকম সময় যখন তুলি তখন কিন্তু পেঁয়াজটা কাঁচা অবস্থায় থাকে এরকম বোঝা যায়, এবং তখন আমরা সেটাকে বলতে পারি হচ্ছে গ্রিন অনিয়ন। দেন আমরা পাচ্ছি হচ্ছে খা পার্ক। আমরা আগের ক্লাসে শিখেছিলাম কারকে যখন আমরা করছি তখন হচ্ছে আর এর উচ্চারণ করতে পারবো না, কোনো ওয়ার্ডের শেষে আর থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে হচ্ছে। সো আমরা এখানে কারের জায়গাত কার না বলে আমরা বলবো খা পার্ক বা কা পার্ক। সো কা পার্ক অর্থ হচ্ছে গাড়ি রাখার জায়গা, খা পার্ক। অ্যান্ড হচ্ছে যখন আমি এটা ব্রিটিশে করছি তখন আমি বলবো পার্কিং লট। সো কার পার্ক বা কার পার্ক গাড়ি রাখার জায়গা, দেন হচ্ছে পার্কিং লট। এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। দেন আমরা পাচ্ছি ব্রিটিশ ইংলিশে পাচ্ছি হচ্ছে কেমিস্ট। কেমিস্ট কথাটার অর্থ হচ্ছে ঔষধের দোকান, যেখানে ঔষধ পাওয়া যায়। অথবা আপনি এটা হচ্ছে কেমিস্ট শব্দটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, যখন আমি এটাকে আমেরিকান ইংলিশে চেঞ্জ করছি তখন কি পাচ্ছি ড্রাগ স্টোর। ড্রাগ স্টোর মানে কিন্তু ঔষধের দোকান, অথবা ফার্মেসি। ফার্মেসি অর্থেও কিন্তু ঔষধের দোকান। আপনি কেমিস্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ব্রিটিশ হয়ে যাচ্ছে, অথবা ড্রাগ স্টোর অথবা ফার্মেসি ইউজ করলে কিন্তু আপনি সেটা আমেরিকান ইংলিশের রূপান্তরিত হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, দেন আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে মোটরওয়ে। মোটরওয়ে দ্যাটস মিন যে রাস্তায় মোটর গাড়ি চলাচল করে, এবং মোটর গাড়ি বলতে আমরা কি বুঝি, বাঙালিরা সাধারণত বুঝি যে গাড়িটা গ্যাস, পেট্রোল অথবা ওয়াকটেন এই ধরনের জ্বালানি দিয়ে পরিচালিত হয়, সেটাকে কিন্তু আমরা বলবো মোটর গাড়ি। আর হচ্ছে এই মোটরটা যে রাস্তা দিয়ে চলাচল করছে সেটাকেই বলবো আমরা মোটরওয়ে। দ্যাটস মিন আমরা ব্রিটিশ ইংলিশে পাচ্ছি মোটরওয়ে, যান চলাচলের পথ। এটারই যদি আমি আমেরিকান ইংলিশ করি তাহলে পাচ্ছি হাইওয়ে অথবা ফ্রিওয়ে। আপনি মোটরওয়েটার আমেরিকান ইংলিশে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারছেন, একটা হচ্ছে হাইওয়ে, দেন হচ্ছে ফ্রিওয়ে। সো এটুকু ছিল ফার্স্ট আলোচনা, আমরা চলে যাব পরের অংশে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিরে আসলাম বাকি অংশের সাথে। বাকি অংশে আমরা কোন কোন ওয়ার্ড নিয়ে আলোচনা করছি সেটা একবার দেখব। ফার্স্ট ওয়ার্ড পাচ্ছি হচ্ছে প্যারাফিন। প্যারাফিন অর্থ কেরোসিন তেল, যার আমেরিকান ইংলিশ হচ্ছে কেরোসিন। দেন আমরা এখানে কেরোসিন আমেরিকান ইংলিশে পাচ্ছি, যেটা ব্রিটিশ ইংলিশ পাচ্ছি হচ্ছে প্যারাফিন। অনেকেই কেরোসিন কথাটা কিন্তু জানে। সো এর কেরোসিন তেল সম্পর্কে বা কেরোসিন সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। আপনি যদি কেরোসিনের জায়গায় প্যারাফিন শব্দটা ইউজ করেন স্পোকেনের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড শোনায়। সেক্ষেত্রে যে ওয়ার্ডগুলো স্ট্যান্ডার্ড হবে আমরা সেই ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করব। সো আমি স্পোকেন ইংলিশের ক্লাস নিয়েও আগামীতে হাজির হব, অবশ্যই আপনাদের সামনে আসব। দেন তখন আমরা এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। দেন আমরা পাচ্ছি হচ্ছে টাইম টেবল। টাইম টেবল অর্থ হচ্ছে কার্যাদির সময়সূচি। একটা কার্য দিবসের সময়সূচিকে আমরা বলছি হচ্ছে টাইম টেবল, যেটা হচ্ছে আমেরিকান ইংলিশ হচ্ছে স্ক্যাডেল। স্ক্যাডেল হচ্ছে আমেরিকান ইংলিশ, দেন আমরা ব্রিটিশ ইংলিশ পাচ্ছি টাইম টেবল। দেন আমরা অনেক সময় ওকে কথাটা ইউজ করে থাকি, তো এটা আমরা ওকে বলবো না, ওকে। ওকে মানে ঠিক আছে। দেন হচ্ছে শিওর। শিওর মানেও কিন্তু ঠিক আছে, ওটা আমেরিকান ওয়ার্ড, এটা কিন্তু ব্রিটিশ ওয়ার্ড। দেন আমরা পাচ্ছি ফিল্ম। ফিল্ম অর্থ চলচ্চিত্র, যেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। দেন এটার আমেরিকান ইংলিশ হচ্ছে মুভি। সো মুভি হচ্ছে আমেরিকান ইংলিশ অ্যান্ড ফিল্ম কিন্তু হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আমরা দুটাই ব্যবহার করে থাকি। দেন আমরা পাচ্ছি ম্যাড। ম্যাড অর্থ পাগল,
এটার আমেরিকান ইংলিশ হচ্ছে ক্রেজি। সো ক্রেজি হচ্ছে আমেরিকান ইংলিশ, যার অর্থ পাগল। দেন ম্যাড অর্থ পাগল, ম্যাড হচ্ছে ব্রিটিশ ইংলিশ। দেন আমরা পাচ্ছি কুকার। কুকার অর্থ হচ্ছে রান্না করার যন্ত্র, যেটাতে রান্না করা হয়, দ্যাটস মিন চুলা। সো কুকার হচ্ছে ব্রিটিশ ইংলিশ। দেন আমরা এটার আমেরিকান ইংলিশ পাচ্ছি ওভেন। দেন আমরা পাচ্ছি সেকেন্ডারি স্কুল অর্থ বুঝি আমরা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ সেকেন্ডারি স্কুল। যখন আমরা এটাকে আমেরিকান ইংলিশে চেঞ্জ করছি তখন আমরা বলবো হচ্ছে হাই স্কুল। সো আমরা সেকেন্ডারি স্কুলটা কম ইউজ করি, হাই স্কুলটাই কিন্তু বেশি ইউজ করি। দেন আমরা তারপরে কী কোনো ওয়ার্ড পাচ্ছি, ইল অর্থ অসুস্থ। এটা ইলটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এটা আমরা ইলটা সচরাচর ইউজ করে থাকি। আর আমেরিকান ইংলিশ পাচ্ছি সিক মানেও কিন্তু অসুস্থ, তো আমরা দুটোই ইউজ করে থাকি। দেন পাচ্ছি হচ্ছে মেইন অর্থ মূল, অ্যান্ড রোড অর্থ কিন্তু রাস্তা। দেন পাচ্ছি আমরা সদর রাস্তা বা মূল রাস্তা। দেন এটাকেই যখন আমরা আমেরিকান ইংলিশে চেঞ্জ করছি তখন আমরা লিখছি হাইওয়ে। সো বন্ধুরা, এটুকুই ছিল আমার আজকের আলোচনা। আমি এই ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশের ভিতর যে ভোকাবুলারি ডিফারেন্সটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পর্যায়ক্রমে আমরা অনেক ওয়ার্ড নিয়েই আপনাদের সামনে আলোচনা করব বা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। সো আজকের ক্লাসটিও আপনারা আশা রাখছি বুঝতে পেরেছেন। সো আমরা কোন জায়গাগুলোতে কোন ওয়ার্ডগুলো ইউজ করতে পারবো, বা ভাষার স্ট্যান্ডার্ড করার ক্ষেত্রে অথবা স্পোকেনের ক্ষেত্রে সেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি করার ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডগুলো ইউজ করবো, আমেরিকান না ব্রিটিশ, সেদিকে লক্ষ্য রাখবো। দেন আমরা হচ্ছে প্রনাউন্সিয়েশনের দিকেও একটু লক্ষ্য রাখবো, যাতে করে আমাদের উচ্চারণ ধরনটাও কিছুটা চেঞ্জ হয়ে যায় বা আমরা চেঞ্জ করতে পারি সেই রকম বিষয়টির দিকেও কিন্তু আমরা নজর রাখবো। সো গাইস, আমি যদি বাইরে কোনো ইংরেজ কান্ট্রিতে যাই, যেমন ব্রিটিশে যাই বা অথবা আমেরিকাতে যাই, তখন কি হচ্ছে, আমি আমার কথা বলার ধরন দেখেই কিন্তু তারা বুঝে যাবে আমি অন্য কোনো দেশের বা বাঙালি, তাদের কালচারের নই। আর এটা বোঝার একটাই উপায়, আমার প্রোনাউন্সিয়েশন, আমি যে ইংরেজিটা উচ্চারণ করছি, হয়তো বা আমি ইংরেজিতে কথা বলতে পারি, বাট সেটার যে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন করছি এটাতেই কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে যে তাদের ভিতর আর আমাদের ভিতর কিন্তু যথেষ্ট ডিফারেন্স বা পার্থক্য আছে। সো গাইজ, ফাইনালি ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই চলে যাচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।